একঘেয়ে জীবনযাপন করতে করতে আমরা যখন বোর হয়ে যাই তখন আমাদের জীবনে আসে দুর্গাপুজো। আর দুর্গাপুজো এলেই আমরা মেকওভার করি, নিজেদেরকে নতুন করে সাজিয়ে তুলি। কেউ ফেসিয়াল করে গালগুলো চকচকে তকতকে করে ফেলি, কেউ নেল এক্সটেনশন করে নখের উজ্জ্বলতা বাড়াই, আবার চুলে হেয়ার স্পা করে চুলটাকে ঝকঝকে করে তুলি। তো এই রকম নানা রকম উপায় আমরা আমাদের মেকওভার করি, কারণ কখনো কখনো আমাদের সবারই একটু করে মেকওভারের খুব দরকার হয়। তেমনি আলু ভাতেরও মাঝে মাঝে মেকওভারের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আলু ভাতেরই দরকার আছে মেকওভার। কারণ একঘেয়ে যখন আমরা আলু ভাতে খাই তখন আমরা বোর হয়ে যাই, ভালো লাগে না। তো আলু ভাতেটাকে একটু ভালোভাবে যদি মেকওভার করে নেওয়া হয় তাহলে কেমন লাগে। এই যে এখন আমি আলুটা মাখছি, এটা সাধারণ প্রক্রিয়া। পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে যেরকম মাখা হয় সেই রকমই আমি মাখছি। এবার চলুন আলু ভাতেটাকে একটু নতুন রূপ দেওয়া যাক, একটু মেকওভার করে নেওয়া যাক। ছোটোবেলায় আমার আলু ভাতে খেতে ইচ্ছে না করলে মা এইভাবে বানিয়ে দিত, আর তখন আমার খেতে বেশ ভালো লাগতো। আর আজকে আমি সেইটাই করছি যাতে আমার ছেলেদের একটু ভালো লাগে। কিন্তু আমার ছেলেরা তো আবার ঝাল খায় না। যাই হোক, কড়াতে একটু সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে একটু কুচি কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা মতন হয়ে গেলেই মেখে রাখা আলুটা কড়ার মধ্যে দিয়ে দেব, আর বেশ করে এটা নাড়তে চাড়তে থাকবো যেন উপর থেকে একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যায়। উল্টে পাল্টে ভালো করেই আমি ভেজে নেব। 5 মিনিটের মতো লাগে পুরো প্রক্রিয়াটা শেষ করতে, মানে আলু ভাতের মেকওভার করতে। আর এই আলু ভাতেটাকে বলা হয় আলুর চোখা। আমার খেতে তো দারুণ লাগে, আর এটা এমনি শুধু মুখেও খেতে বেশ ভালো লাগে। আমার এখানে তৈরি হয়ে গেছে আলুর চোখা। গরম গরম ভাত আর মুসুর ডাল দিয়ে তো খুব ভালো লাগে, তবে বেশি ভালো লাগে যদি এক বাটি এই রকম টকের ডাল হয়। তো আজকে আমি টকের ডালও বানিয়েছি আলুর চোখা দিয়ে খাবো বলে। আমার বেশ ভালো লাগে এই কম্বিনেশনটা। আপনাদের কার কার আলুর চোখা ভালো লাগে তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই।